আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই জাহেলিয়াতের যুগকে প্রচলিত হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলেন 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়, যেই সময় মক্কার জমিনে নারী জন্ম নিলে নারীদেরকে পুঁতে ফেলা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্ম নিলেন, সেই সময় যদি কোনো মানুষ মারা যেত, তার বিবিদেরকে সেই মানুষের গায়ের উপরে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হতো, যেটা ভারতবর্ষের আগে আইন ছিল। যে আইনটা আগে ভারতবর্ষের আইন ছিল, আজকে স্বামী যদি মারা যায় তো তার বিবিকে বাড়িতে রাখা তো দূরের কথা, বাঁচিয়ে রাখা যাবে না, তাকে জ্বলন্ত জ্বালিয়ে দাও, তার সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এই পন্থা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, শুধু এই নয়, তখন প্রকাশ্যে জিনা করা হতো, প্রকাশ্যে মা বাপকে মায়ের সঙ্গে ছেলের বিবাহ করা হতো, নারীর সঙ্গে পিতা রাত কাটানো হতো। এমন নাফরমান জাহিলিয়াতে পরিণত হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময়ে আমার আপনার প্রিয় হাবিব দোনো জাহানের বাদশাকে সেই মক্কার মরুভূমিতে মা আমেনার উদয়ে, আব্দুল্লাহর নয়নের তারা, মা আমেনার কলিজার টুকরা আল্লাহ পাক জানাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ পাক তারও জানিয়ে দিলেন নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ পাক তোমাদের জন্য নূর এবং কিতাবকে পাঠিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা সেই মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে কুরআন শরীফ খুলুন, 15 পারার প্রথম পৃষ্ঠা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। কুরআন শরীফ খুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানালেন, হে মুসা, তাওরাত নাজিল হয়েছে বনি ইসরাইলকে হেদায়েতের পথে, অথচ সেই কুরআনই জানিয়ে দিলেন হুদাল লিন্নাস, কুরআনকে পাঠানো হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর নবীকে পাঠানো হয়েছে সারা বিশ্বে তামামের জন্য রহমত হিসেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মতি তো আমরা ভাই, আজকে সেই নবীর উম্মতি তো হচ্ছে আমরা। আজকে আমাদেরকে বিবেকে একটু বাঁধে না সেই নবীর উম্মত হিসেবে যে আমরা পরিচয় দিই। আজকে যদি আমার বাপের কথা যদি আমি না শুনি, আমার বাপকে যদি আজকে আমি বাপ বলে না ডাকি, আমার বাপের গালে যদি আমি ভাত না দিই, আমার বাপকে যদি আমি ঘরে যদি স্থান না দিই, তো আজকে বলেন দীর্ঘ 10 বছর পরে আমি যদি আমার বাপের সঙ্গে দেখা হয়, তো এই বাপের সঙ্গে আমি কি মুখ লাগিয়ে কথা বলতে পারবো? তার মনের ভিতরে যদি লজ্জা থাকে, বিবেক থাকে, সে কখনোই সে বাপের সঙ্গে কথা বলতে পারে না। তো একটা জিনিস চিন্তা করেন, যে এই নবী 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ড কোনোদিন আরাম করেননি, ঘুমাননি। সেই রাসূল পাক কিয়ামতের ময়দানে শুধু নয়, আমার আপনার কবরের মধ্যে যখন হাজির হবে, তো আমার আপনার সঙ্গে কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, তো আজকে আমি আপনি বলেন সেই রাসূল পাকের সামনে কি আমি আপনি দাঁড়াতে পারবো? দাঁড়াতে পারবো? তো আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো? কি মুখ নিয়ে আমরা দাঁড়াবো? আমাদের লজ্জা হয় না, বিবেকে লাগে না। আজকে ভাই আমি আপনি নামাজ পড়ি, নামাজটা কি গোপন ইবাদত, গোপন না বাহির? জাহির কি? আজকে আমি নামাজ পড়ে আসছি কি না আসছি কেউ জানে? কেউ জানে কি? জানে না অনেকে। তো এটা গোপন ইবাদত। আচ্ছা ভাই, আপনি রোজা রেখেছেন, রোজা রেখে যদি হোটেলে বসে থাকেন, কেউ কি জানবে যে আপনি রোজা রেখেছেন? ওটা কি গোপন ইবাদত। আপনি হজ করেছেন, হজ করে আপনি বাইরের দেশে গেছেন পাঞ্জাবি শর্ট জামা পরে, কেউ কি জানবে আপনি হজ করেছেন? গোপন ইবাদত।
আপনার মুখের দাড়িটা হচ্ছে প্রকাশ্য ইবাদত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, আল্লাহ নবী বললেন সে নবী যেন আমি নবী আমাকে আঁকড়ে ধরে, আর যে আমাকে আঁকড়ে ধরে সে আল্লাহ পাককে আঁকড়ে ধরলো। আর যে ব্যক্তি আল্লাহ পাকের হয়ে গেল, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এটা হাদিস, কোরআনকে ফলো করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। ব্রাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আখিরি জামানায় কোন ব্যক্তি আমার কোন উম্মতি যদি আমার একটা সাহাবা একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, একটা সুন্নাতকে ফলো করার কারণে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাকের নবী জানালেন সে যেন আমার 100 শহীদানের সওয়াব তার মধ্যে দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, তো বিরাদার, তো আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। ভাই, যখন আমি আপনি মরে যাব না, এই নামাজ রোজা হজ যাকাত সবকিছুই গোপন ইবাদত সঙ্গে যাবে, কিন্তু আপনার মাথায় যে টুপি, মুখে যে দাড়ি, পরনে যে পোশাক, এই পোশাকটা দেখে আপনাকে চিনা যাবে এ হচ্ছে আল্লাহর নবীর উম্মত মুসলমান। আর আপনি যদি বেঈমান বিহুদীদের কাফেরদের মতন যদি তাদের অনুকরণ করে যদি মরেন, কবরের ফারিস্তারা মনে মনে ভাববে মুসলমান না অন্য জাতি। তো যাই হোক না কেন, আমাদেরকে সংশোধন করতে হবে, বুঝতে হবে রিয়া। ভাই, আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত হতে হবে। আজ আমাদেরকে অহংকার থেকে মুক্ত হতে হবে। কেন? ওলামায়ে কেরামগণ আছেন, জিজ্ঞাসা করবেন। হুফাজে কেরামগণ হুজুররা আছে, ইমাম সাহেবরা আছে, জিজ্ঞাসা করবেন। লাস্ট কথা আমি বলবো না, ইসলাম কারোর বাপের কথা নয়, ইসলাম কারোর বাপের কথা নয়, ইসলাম কোন হুজুরের কথা নয়। ইসলাম চলবে আল্লাহ পাকের কোরআনের কথায়। কার কথায়? ইসলাম চলবে কার কথায়? আল্লাহর কোরআনের কথায়। তারপরে নবীর হাদিসকে ফলো করে চলবে। তো ব্রাদার, আজকে আল্লাহ এবং আল্লাহর কোরআনের পরে আমাদেরকে মসজিদে নামাজ পড়তে হবে। যদি কোনো কারণে কোনো ব্যক্তি, আমার এটা আজকে আমি জানিয়ে দিলাম, কোন মসজিদের নামাজ হবে, কোন মসজিদের নামাজ হবে না, কোন ব্যক্তির সঙ্গে চলাফেরা করব, কোন ব্যক্তির সঙ্গে করব না, এটা আপনাদের ইমামদেরকে, আপনাদের হুজুরদেরকে জানিয়ে নেবেন। সে যদি কোরআন এবং হাদিস থেকে বলে মানবেন, অথচ বাপ দাদার কাহিনীকে কখনো আমরা মানব না। যাই হোক না কেন ব্রাদার, সম্মানিত আমার, আজকে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার, পীর ও মুর্শিদের মুহাব্বত আমাদের সকলের দিলে আনার সকলে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।